যেই ফলগুলো আমরা খেতাম ওই ফলগুলো খাচ্ছে নিয়ে নিয়ে। আমরাও খাই একটা ফল, দে রে আমাদেরকে, দে রে। এই যে বালিশ, মশারি, পাশে এসে বসলাম কি উঠে গেল। ঢোকাটা বলে কোনো জিনিস নেই, বাচ্চার ঘরে বলে ঢোকাটা বেশি মানতে হয়, আর আমার বাচ্চার জন্যই আমি ঢোকাটা মানতে পারছি না। ওই বাবা ছেলেটা একটু ইনোসেন্ট নাই, ছেলেটা এরকম করে আমাকে কামড় দেয়। बट बेटुआ के लिए चॉकलेट लेके रखा था, आप लोग तो आए नहीं 2 दिन से, आप ले लीजिए। আমি আপ্লুত, আমি এত ভালোবাসা কোথায় রাখবো, আমার জীবনটা ধন্য হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। বাজছে ঘড়িতে 6টা, আর প্রিয়ান আজকে ঘুম থেকে উঠেছে ভোর 5টার সময়। আর আমরা উঠেছিলাম কারণ প্রীতমের আজকে সকাল সকাল ডিউটি আছে, তো বেরিয়ে যাবে। আমি এখন অলরেডি ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু রেডি করে নিয়েছি। তো কি কি বানিয়েছি দেখাচ্ছি। কি বানিয়েছি, একটাই জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে চিড়ের পোলাও। তো বসানো আছে, আর প্রিয়ানের জন্য খিচুড়ি, আর সকালে ব্রেকফাস্টে হবে আমাদের শেক। আমিও শেক খেয়ে নেবো, প্রীতমকেও শেক দিয়ে দেবো। দুপুরের জন্য ও লাঞ্চে নিয়ে যাবে চিড়ের পোলাও, আর প্রিয়ানের জন্য খিচুড়ি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো চলো সকালটাকে এখান থেকে শুরু করছি। প্রচন্ড তাড়াহুড়ো, প্রীতম বেরোবে, ঘর পুরো অগোছালো। এদিকে প্রিয়ান এত সৎ সকালে উঠে গেছে, ওকে নিয়ে ঝামেলা। তো এই হচ্ছে চিড়ের পোলাও, অলরেডি হয়েই গেছে। তো এখন এটাকে একটু ঠান্ডা করব, কারণ প্রীতম গরম গরম টিফিন বক্সে নিতে চায় না। আর প্রিয়ানের খিচুড়িও হয়ে গেছে। তো সকাল সকাল কি ইয়ামি ইয়ামি খাবার হচ্ছে। তো আজকে জানি সারাদিনে ভাত, তরকারি, মাছ, মাংস এগুলোর কোনো রান্নাবাড়ির ঝামেলাও নেই। তো আবারও সেই প্রীতম চলে যাবে সারাটা দিন একা। এই সারাটা দিন কাটানোটা প্রচন্ড চাপ, কিছু করার নেই, কোনো লোকজন নেই, কথা বলার কিছু নেই, কোথাও বেরোনোর নেই। বাট ওই অপেক্ষা করতে করতেই সারাটা দিন চলেই যায়। তারপরে আবার একটা দিন ডিউটি করার পর আবার ছুটি। এখানে একটা জিনিস ভালো, সপ্তাহে 2 দিন ছুটি, 3 দিন ডিউটি 1 দিন ছুটি, 2 দিন ডিউটি 1 দিন ছুটি। তো ওই জন্য সপ্তাহটা খুব তাড়াতাড়ি কেটেও যায়। যেই দেখেছে প্রীতম রেডি হয়ে এসেছে, ব্যাস ওইখানে ছিল বারান্দার মধ্যে, দৌড়ে এসে ঝাঁপালো, দৌড়ে এসে ঝাঁপালো। পাপাকে টাটা করে দাও, টাটা করে দাও পাপাকে। পেন পেয়েছে, ব্যাস। তো প্রীতম বেরিয়ে গেল প্রিয়ানের খাবার নিয়ে। এখন আমি বসবো যুদ্ধ করতে। পাপা যুদ্ধ স্টার্ট। হ্যাঁ বাই। ব্যাস প্রিয়ানের খাওয়া কমপ্লিট। প্রিয়ানকে খাওয়ানো হয়ে গেল, এখন আমিও নিয়ে নিয়েছি একটু চিড়ের পোলাও, খেয়ে নিই। আর দুপুরের জন্য আছে কালকের একটু খিচুড়ি, ওটাই খেয়ে নেবো। আজকে আর রান্নাবাড়ি কিছু করব না। কি বলো, কি কি হয়েছে? বন্ধ করে দিয়েছো? হ্যাঁ কি হয়েছে? এত চিৎকার কেন করছিলে? আমি কথা বলছিলাম, তুমি চিৎকার করেই যাচ্ছ কেন পাপা? ব্যাড বয়, একদম ব্যাড বয়। শিলিগুড়িতেও বাঁদর আসে বাড়িতে, এই যে দিল্লিতেও বাঁদর আসে বাড়িতে। ও মা, মানে পুরো গাছটার মধ্যে যে গাছের ফলগুলো হয় না, ওই ফলগুলো খেতে এসেছে মনে হয়। কতগুলো বাঁদর দেখেছিস পাপা? ওই দেখ বাঁদর দেখেছিস পাপা? মাংকি, পাপা মাংকি দেখেছিস? যেই ফলগুলো আমরা খেতাম ওই ফলগুলো খাচ্ছে নিয়ে নিয়ে। আর প্রিয়ানের এক্সপ্রেশনটা দেখো। বাবা কি মাংকি, কোথায় মাংকি, কোথায়? ওই যে মাংকি, বাবা মাংকি কোথায়? ওই যে মা, কি সুন্দর ফল খাচ্ছে। ডাকো, আয় আয় আয়, ডাকো তো দেখি, ডাকো, ডাকতে পারো কিনা, ডাকো তো। না 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 না, বয় 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 বয়। ইস রে, একটা ফল দে রে আমাদেরকে, আমরাও খাই একটা ফল, দে রে আমাদেরকে, দে রে। কি বাবা, কি করছো, কি করছো? এখানে আমি দেখাই, এই যে বালিশ, মশারি, প্লেট, এখানে বিছানা, সব পারলে নিচে নামিয়ে দেয়, সব পারলে নিচে নামিয়ে দেয়, তাই তো? এগুলো কে নামিয়েছে? একটু ঘুমিয়েছে দেখে আমি পাশে এসে বসলাম, কি উঠে গেল। আমাদের ফ্লোরে সামনে সব মানে রুম মনে হয় চেঞ্জ করছে বা কেউ শিফট হচ্ছে, ধুম ধাম বাড়ি মারছে, আওয়াজ হচ্ছে। জিনিস শিফট করতে গেলে যা হয় আর কি। আমি আবার ভয় পেয়ে গেলাম, তাই এসে একবার ওই লুকিং গ্লাস দিয়ে দেখলাম, দেখা যাচ্ছে না কিছু সেরকম। এই যে জল খাবি? হ্যাঁ আয় আয়, জল খাবি আয়।
কি করে রেখেছে, আমার পা রাখার জায়গা নেই এখানটাতে, এমন ছেঁড়া বেড়া করে রেখেছে। নিজেও তো পায়ের মধ্যে আছাড় খেয়ে পড়বি রে। সমস্ত জায়গায় মানে সব জিনিস ওর খেলার জিনিস, আমাদের বাসন থেকে শুরু করে বালতি থেকে শুরু করে সব ওর খেলার। প্রিয়ানকে যা স্নান করালাম আর এখন ওকে খাওয়াবো, খাবারটা রেডি করেছি। আর এদিকে আলু ফুলকপি বেগুন দিয়ে একটা তরকারি করব। প্রিয়ানের খিচুড়ি রেডি, একটু ঠান্ডা হোক, ততক্ষণে তেল গরম হয়ে গেছে। আলু বেগুন ফুলকপি এগুলো ভেজে নেব, তারপরে তরকারিটা করব। কি পাপা, কি ছানা, ওই যে কিশমিশ খাওয়াচ্ছে একটা একটা করে, ও কিশমিশ খাবে এখন। দাঁড়া, এত গোটাটা দেওয়া যাবে না, ভেঙে দি। হ্যাঁ, প্রিয়ানের খাওয়াটা ঠান্ডা হতে হতে এখানে ফুলকপি বেগুন সব ভেজে নিয়েছি, এখানে মশলা কষানোও হয়ে গেছে। এখন এগুলো সব দিয়ে দেবো ঝোল দিয়ে, তারপর প্রিয়ানকে খাওয়াতে বসবো। আর প্রিয়ান কিন্তু ঠায় আমার কোলেই, এমন একটা স্যান্ডো গেঞ্জি পরেছে যেটা ওর হচ্ছেই না, দিন দিন না খেয়ে খেয়ে রোগা হয়ে যাচ্ছে। আর সব গেঞ্জিগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, ছোট ছোট বেলার গেঞ্জিগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে। তো এই যে আলু ফুলকপি বেগুন দিয়ে আমার তরকারি হয়েই গেছে। প্রিয়ানেরও খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন ওকে পাড়াবো ঘুম, তারপরে আমি করব লাঞ্চ, তারপরে স্নান দান যত কিছু দেখা যাক। কারণ গতকালও স্নান করতে গেছি, প্রিয়ান বাইরে থেকে এমন কান্নাকাটি, আবার বেরিয়ে চলে এসেছি, প্রীতম এসেছে, তারপরে সন্ধ্যাবেলায় স্নান করেছি। আজকে তাই যদি মনে হয় যে ঘুমোচ্ছে না বা নেমে উঠে যেতে পারে, তাহলে পরে ওই প্রীতম আসা অবধি ওয়েট করব। তখন থেকে ডেকে যাচ্ছি আয় আয় করে, আসার কোনো নামই নেই। আয় আয় পাপা, আয় 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 না। কাকে নিয়েছো? আচ্ছা ঘুনু দাও, তুমি কাকে ঘুনু পাড়াও, আমি তোমাকে ঘুনু পাড়াই। ঘুনু পাড়াও তো দেখি। প্রিয়ানকে অনেক চেষ্টা করেও ঘুম পাড়াতে তো পারলাম না, তাই আমি একটুখানি খিচুড়ি আর ফুলকপির তরকারি নিয়ে বসেই পড়লাম যে আমি খেয়ে নি। আর কতক্ষণ, 3টে বাজে পাপা, আপ আপ করে যাচ্ছিস? হ্যাঁ 3টে বাজে আর তুমি আপ আপ করে যাচ্ছ আমাকে। নিজের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমের নাম নেই। আবার এটা খাবি? এটা ঝালের ঝাল, খেতেই পাবি না, এটা ঝালের ঝাল। খাবি খাবি? হ্যাঁ, জিভ দিয়ে লোল পড়ছে। দাঁড়া আমি খাওয়াচ্ছি, দাঁড়া, বোঝ বোঝ বোঝ। খাবি? ও খাওয়ার জন্য আসছে, যেই দিতে যাচ্ছি আর নিচ্ছে না। আপ কিন্তু আমাকে খেতে দেখে ওর খেতে ইচ্ছে হচ্ছে, একটু শান্তিতে খাবো, সেটা আর হলো না। কিন্তু আলু ফুলকপির তরকারিটা সত্যি খুব ভালো হয়েছে। নিজে খেয়ে নিজে প্রশংসা করছি, কারণ এখানে খেয়ে প্রশংসা করার আর কেউ নেই। প্রীতম খেলেও বলতো। আর বাবা লাগে, এত কামড় দেয় না আমার তো। এখন এঁঠোকাটা বলে কোনো জিনিস নেই, বাচ্চার ঘরে বলে এঁঠোকাটা বেশি মানতে হয়। আর আমার বাচ্চার জন্যই আমি এঁঠোকাটা মানতে পারছি না। আর এটা কথা, বিছানা ড্রেস বালিশ সব কিছুর মধ্যে যখন তখন যা খুশি, ওই বাবালি। উফ, এই ছেলেটাকে দেখে সবাই মনে করো না ইনোসেন্ট, এই ছেলেটা একটু ইনোসেন্ট না। এই ছেলেটা এরকম করে আমাকে কামড় দেয়, আমাকে ভাত খেতে দেয় না। হ্যাঁ, ও যে কতটা দুষ্টু একমাত্র আমি জানি। ক্যামেরা ধরলে কিচ্ছু জানে না, নোজ কোথায় জানে না, হেড কোথায় জানে না। এখন দেখাবি তো, সবার সামনে দেখায় একদম ভদু, কিন্তু ও যে কি জিনিস কি করে ক্যামেরার আড়ালে, সেটা একমাত্র ওর মাম্মা জানে। ক্যামেরার আড়ালে ও এতটা বাজে ব্যবহার করে মাম্মার সাথে, তাই না পাপা? কান ধরো, বলো সরি। আর তখন আমি ফেসবুকে একটা রিলস পোস্ট করেছি কিছুদিন আগে, ওটার মধ্যে ইউটিউবে পোস্ট করেছি, পরে ইউটিউবে শর্ট ভিডিও থেকে পোস্ট করেছি। ও কিচ্ছু দেখাতে পারলো না, শুধু হেড দেখালো, তারপরে নোজ কোনটা, হ্যান্ড কোনটা, লেগ কোনটা, কিচ্ছু দেখালো না। এখন এখানে ইয়ার দেখাচ্ছে, নোজ দেখাচ্ছে, সব দেখাচ্ছে, এরকমই করে। একা একা মাম্মাকে খুব জালু জালু করছো। প্রীতম এসে গেছে, আর এই যে চকলেটটা, এই চকলেটটা ভীষণ স্পেশাল। প্রীতম, হ্যাঁ এই যে খাওয়াও তো অল্প একটু ওকে নিয়ে। প্রীতম অফিস থেকে এসেই ডেলি যায় ছাদে জল দেখতে প্রিয়ানকে নিয়ে, যে কতটা জল আছে। তো আজকে এই যে জল দেখে এসেছে, এসেই দেখছি চকলেট। আমি বললাম কি ব্যাপার বলো। উপরে তালার একটা ছেলে সবসময় পোকোকে নজর রাখে, হ্যাঁ যখন যায় খেলতে উঠকে খুব ভালো লাগে, ওর জন্য বলে 2 দিন ধরে চকলেট এনে রেখেছে, আমরা যাইনি। হ্যাঁ, ভীষণ রোদ বলে তো আজকে দেখতে পেয়েছে, তো বলছে বাট বেটুয়া के लिए चॉकलेट রেখে রাখা, তো आप लोग तो आए नहीं 2 दिन से, आप ले लीजिए। বেটুয়া তোর তো বহুত ডিমান্ড হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, আমরা চিনি না, তুই চিনিস না, তোর জন্য চকলেট নিয়ে যাচ্ছে।
দুটো দিয়েছিল, একটা হাত থেকে পড়ে গেছে, ছাদ থেকে নিয়ে একটা ফেলে দিয়েছে পকে, আর একটা যে নিয়ে এসেছে ওইদিকে পড়ে গেছে। এটুকু যেটা আমি আগেও বলেছিলাম যে প্রিয়ানকে নিয়ে এই যে সবকিছু করা সম্ভব, কিন্তু ওকে ঘরে রেখে কোথাও যাওয়া সম্ভব না। তাই প্রীতম ঢুকলো, তারপরে ওর কাছে পকোকে রেখে আমি স্নানটা করতে গেলাম, আর এসে দেখলাম চকলেট। পকলেট তো পকলে, তো চকলেটটা পকলেও একটু খেয়েছে, পকলের পাপা মাম্মাই বেশিটা খেয়েছে। আর 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 এখন প্রীতম গেল স্নান করতে, তো আমি এখন গিয়ে ওর জন্য খাবার রেডি করি। হ্যাঁ তাই না পাপা? আর আজকে গরম এত যেন খালি গায়েই আছে, তাই না? ছানা আমাকে আবার আদর করে মাঝে মধ্যে। একটু ছাদ করে দাও তো আমাকে, একটু হামি দিয়ে দাও তো। ও ওহো আমরা তো দিই, আমি আপ্লুত। আমি এত ভালোবাসা কোথায় রাখবো? আমার জীবনটা ধন্য হয়ে গেল, জীবনটা আমার। প্রিয়ানকে নিয়ে আমি এখানটাতে বসে আছি, হঠাৎ করে প্রীতম আসলো। এই যে ইয়ামি ইয়ামি ম্যাগি, কত যুগ পর খাবো ম্যাগি। এর আগের দিন যেটা খেয়েছিলাম সেটা নুডলস ছিল, এটা ম্যাগি। তুমি খাও, একটু টেস্ট করে দেখো আগে কেমন হয়েছে। ও বলছে এখনই ওকে খিচুড়ি দিয়েছি আর লাবড়া বানিয়েছিলাম। লাবড়া না, আলু ফুলকপির তরকারি বানিয়েছি, কিন্তু যেহেতু বেগুন দিয়েছি ও বলছে লাবড়ার মতন হয়েছে। মানে নিজের হাজবেন্ড বানিয়েছে বলে বলছি না, এত ভালো হয়েছে খেতে বাবু, জাস্ট অসাধারণ অসাধারণ। মানে আমার না অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে, কিন্তু ওই যে বাইরের জিনিস খাবো না বা সপ্তাহে একদিন খাবো, এই করতে করতে খাওয়া হচ্ছিল না। আর আমি খেলে পরে প্রীতম খাবে, আর আমার তো ঠিক আছে ওয়েট ম্যানেজে চলে এসেছে, কিন্তু প্রীতমেরটা যেহেতু পুরো মানে একটা লেভেলে চলছে, তাই জন্য আমিও আর বলতে পারছিলাম না যে আমি খাবো খাবো। তো আজকে প্রীতম নিজেই বানালো, তাই আমার মনের স্বাদটা একদম পূরণ হয়ে গেল। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে বেশি হয়ে যাচ্ছে বলাটা, এটা বেশি হচ্ছে না। আমি একটু বলি না কাউকে নিয়ে, না পোকোকে খাওয়াতে হবে না, আমি খাবো। একটু লঙ্কা দেওয়া আছে তো, ফট করে চলে গেল অসুবিধা। প্রিয়ানকে ডিনার করিয়ে জাস্ট ঘুম পাড়াতে গেছি, আর তখনই প্রীতম হঠাৎ করে বলছে যে এরকম তোমাকে তোমার পছন্দের ম্যাগিটা খাইয়েছি, তো আমারও একটা কিছু খেতে ইচ্ছে করছে, খাওয়াবে? তাই আমি বললাম বলো কি খাবে। তো বলছে অনেক দিন একটু ফুলকো ফুলকো লুচি খাই না, আর দুপুরে যে আলু ফুলকপির তরকারিটা করেছিলাম ওটা ওর খুব ভালো লেগেছে, তো আলু ফুলকপির তরকারি দেখে ওর এখন লুচি খেতে ইচ্ছে হয়েছে। তাই আমি বললাম আচ্ছা এই জন্য তুমি আমাকে ম্যাগিটা খাইয়েছো। তো এখন প্রিয়ানকে আর ঘুম পাড়াতে পারলাম না, ওকে প্রীতমের কাছেই রেখে এসেছি, ও খেলছে প্রিয়ানের সাথে। আর এই যে এখানটাতে আমি এখন আটা মাখছি। তো এতদিন সত্যি সত্যি অনেকদিন হয়ে গেছে মানে লুচি বানানো হয় না, আর বললোই যখন মুখ ফুটে এতদিন পরে, তো সেক্ষেত্রে একটু বানিয়েই দিই। তো এই হচ্ছে আমার লাস্ট লুচি, দিয়ে দিলাম তেলে। এটা হয়ে গেলেই আমার ডিনার কিন্তু রেডি, কারণ এই যে এখানে হাঁড়ি ভর্তি লুচি, এই যে এক হাঁড়ি ভর্তি লুচি। পকলে ছাড়, পকলে চলে এসেছে এখানে লুচি খেতে, লুচি খেতে। তোর ঘুমু নেই পকে, একবারে বেশি করেই করলাম, কালকে প্রীতম অফিসেও নিয়ে চলে যেতে পারবে, আর রাতেও আজকে খাওয়াও হয়ে যাবে, তাই না বাবু? লুচি কয়েন ছোট ছোট লুচি বানিয়েছি আমি, কারণ ওর টিফিন বক্সটা ছোট, তো টিফিন বক্সের মধ্যে বড় লুচি হলে কি ভেঙে দিতে হয়, আর ভেঙে দিলে লুচির টেস্ট থাকে না, তাই জন্য ফুলকো ফুলকি কয়েন সাইজের লুচি, গরম গরম লুচি।